আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা ইতিমধ্যে জেনেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজ অধিভুক্ত, তো সেটি কিন্তু বাতিল করা হয়েছে। তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে 7 কলেজের অধিভুক্ত বাতিল করলো ঢাকা বিশ্ববিদ্যালয়। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 27 জানুয়ারি 2025 বিকাল 4:58। নোটিশে বলা হয়েছে 7 কলেজ অধিভুক্ত বাতিল সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া 2024-25 সেশন থেকে বন্ধ হচ্ছে ঢাবি অধীনে 7 কলেজ ভর্তি পরীক্ষা। আজ সোমবার 27 জানুয়ারি 7 কলেজ অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয় উপাচার্য বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিন পূর্বের ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নিয়াজউদ্দিন আহমেদ কার্যালয় সংলগ্ন সভাকক্ষে সভা শুরু হয়। জানা গেছে দুপুর 12:30 থেকে এই সভা শুরু হয়। সভার শিক্ষার্থী বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করে ঢাবি উপাচার্য ও 7 কলেজ অধ্যক্ষরা। এই সময় 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে সভা হয়েছিল, তো সেই সভা কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তো বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি একটু লং হয়ে যেতে পারে, তো তোমরা কিন্তু ধৈর্য সহকারে দেখবে। তো প্রথমে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি 7 কলেজ সম্মানজনক পৃথককরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তো 2 নম্বর যেটি হচ্ছে অধিভুক্ত সরকারি 7 কলেজ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে 1 বছর এগিয়ে এনে বছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর 3 নম্বর যেটি হচ্ছে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 29 ডিসেম্বর 2024 তারিখ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে 2024-25 শিক্ষাবর্ষের থেকে পরবর্তী শিক্ষাবর্ষ কার্যক্রম পরিচালনা করার জন্য সভা জোর সুপারিশ করা হয়। এরপর 4 নম্বর যেটি হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীর দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয় মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর 5 নম্বর যেটি হচ্ছে যেসব শিক্ষার্থী বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রম অধীনে রয়েছে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য সবার সকলকে ঐক্যবদ্ধ ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব ভূমিকা পালন আহ্বান জানানো হয়। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নিয়াজউদ্দিন আহমেদ, উপাচার্য প্রশাসন সাইমা হক, বিদিশা উপশিক্ষা মামুন আহমেদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন সিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন আব্দুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রাশেদা ইরশাদ নাসরিন, প্রবাস্ট স্টার্ডিং কমিটি আহ্বায়ক সলিমুল্লাহ, মুসলিম হলের অধ্যাপক আব্দুল আল মামুন সহ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সি শামস উদ্দিন আহমেদ, হিসাব পরিচালনা সাইফুল ইসলাম, কলেজ পরিদর্শক ভারপ্রাপ্ত আমজাদ হোসেন শিশির এবং 7 কলেজ অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো তোমরা যারা 7 কলেজে অধিভুক্ত শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে সমস্যাগুলো তো সেগুলো নিয়ে কিন্তু ওনারা ভালোভাবে আলোচনা করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।